এর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। মেহরাব, আপনার মাধ্যমে জানতে চাই যে সাক্ষ্য গ্রহণের জন্য কাকে কাকে আদালতে আনা হয়েছে এখন পর্যন্ত এবং কয়জন সাক্ষ্য দেবেন আজ? অনেক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে মামলা, তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে গত যে সাক্ষ্য গ্রহণ চলছিল সেখানে 16 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছিল। তার মধ্যে একজন নিউরোসায়েন্সের যে অধ্যাপক ছিলেন, সে যেটি জানিয়েছিলেন যে তার কাছে 31 জনের মতো জুলাই আন্দোলনকারী এসেছিলেন এবং তাদের শরীর থেকে 15টি লাইভ বুলেট উদ্ধার করা হয়েছিল। এদের মধ্যে 7 জনের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। পরবর্তীতে 6 জনকে আপনার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছিল, কিন্তু একজন এর মধ্যে মৃত্যুবরণ করেছিল। এছাড়া 2 জন নার্স এবং 2 জন চিকিৎসক যেটি জানিয়েছিলেন, তারা সরজমিনে গিয়ে আন্দোলনকারীদের উপর যে চরম নিপীড়ন চলেছিল এবং যে গুলি চালানো হয়েছিল তার অনেক স্প্লিন্টার তাদের কাছ থেকে উদ্ধার করতে দেওয়া হয়নি এবং বিভিন্ন হাসপাতাল থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। তারা যেটি ট্রাইব্যুনালকে জানিয়েছিল যে তারা আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা, তারপর আপনার ওবায়দুল কাদের সহ যে পুলিশ কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে আদালতে এনে বিচারের দাবিতে ফাঁসির আবেদন তারা করেছেন। এর আগে আপনার আজ সকালে 3জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদের মধ্যে গুমের দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক প্রশাসন মন্ত্রী ছিলেন আপনার ফরাদ হোসেন এবং আপনার আরও একজন পুলিশের সাবেক আইজিপি যে আপনার সাক্ষ্য দিতে সম্মতি হয়েছেন চৌধুরী আব্দুল্লাল মামুনকে। এর আগে আজকে ট্রাইব্যুনালে 3টি বিচারিক আদেশ দিয়েছেন। এর মধ্যে হচ্ছে আপনার মেহেরপুরে জামাত নেতাকে গুম করে হত্যার দায়ে সাবেক মন্ত্রী ফরাদ হোসেনকে ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। অনেক এই ছিল আমার কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সপ্তম